আজ সকাল সকালই এক রাশ মন খারাপ নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। জানি না কতটা কি কন্টিনিউ করতে পারবো। খুব মন খারাপ লাগছে, যেহেতু আজকে আমরা মথুরা থেকে বেরিয়ে যাচ্ছি। 3 রাত্রির মথুরাতে থাকলাম। আর ওই যে দাদা ভাই রেডি, তোমাদের প্রতিষ্ঠা, এদিকে ছেলে, আর এইদিকে দেখো আমাদের লাগেজ টাগেজ সব এদিক ওদিক ঠিকই আছে, গোছানো হয়ে গেছে। এখন বাজে সকাল 7:45। আমরা চলে এসেছি মথুরা স্টেশনে। আর আমাদের ট্রেন হচ্ছে গরিব রথ, যেটা মুম্বাই থেকে আসছে। আর ট্রেনটা যাবে হচ্ছে হজরত নিজামুদ্দিন পর্যন্ত। আর এই ট্রেনটার জন্য তোমাদের দাদাভাই তৎকালে টিকিট কেটে নিয়েছিল। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানিংটা তো পুরোপুরিভাবে কমপ্লিট ছিল না। এখানে এসে মথুরাতে এসে আর কি এই প্ল্যানিংটা হয়েছিল, যার জন্য এই টিকিটটাও তৎকালে কাটতে হয়েছিল। আর ট্রেনের মধ্যে অচেনা লোকেরাও কত আপন হয়ে যায়, কত যেন এরা নিজের লোক। অল্প একটু সফরেও এদের সাথে কতই যেন আত্মীয়তা হয়ে গেছিল। জানি না আর কখনো এই সব মানুষগুলোর সাথে দেখা হবে কি না। এদের সাথে গল্প করতে করতে কখন যেন সকাল 10টা বেজে গেল, আর আমরা হজরত নিজামুদ্দিন স্টেশনে চলে এলাম। আর এখান থেকেও আমাদের গাড়ি বুক করা ছিল সারাদিনের জন্য। গোটা দিল্লিতে যা যা ঘোরার জায়গা আছে কম বেশি দেখে নেওয়ার চেষ্টা করব। একদিনে এখানেও ঘোরা সম্ভব নয়। আমরা গেছিলাম সকাল 10:30 নাগাদ। একটুখানি সকালে ব্রেকফাস্ট করে নিয়ে চেপে গেছিলাম গাড়িতে। আর প্রথমেই আমরা গেছিলাম অক্ষরধামে, স্বামীনারায়ণন মন্দিরে। কিন্তু তোমরা সবাই জানো ওখানে ক্যামেরা একদম স্ট্রিক্টলি অ্যালাউ নেই, যার জন্য আর ওখানে একটুকু ভিডিও শ্যুট আমি করতে পারিনি। তারপরে চলে এসেছি লোটাস টেম্পলে। বাপ রে বাপ, রোদের যে সে কি তাপ সকালের দিকে আর রাতের দিকে। এখানে তো বেশ ভালোই ঠান্ডা, কিন্তু দুপুরের দিকে সাংঘাতিক টাইপের রোদের তাপ হয়। এটা হচ্ছে লোটাস টেম্পল, দেখতে পাচ্ছ। রোদের জ্বালাতে বেশি ছবিও তুলতে পারিনি। আর এবার চলে এসেছি আমরা কুতুব মিনার দেখার উদ্দেশ্যে। কুতুব মিনারে ঢোকার জন্য মাথাপিছু টিকিট ছিল 40 টাকা করে। 15 বছরের নিচে যারা, তাদের টিকিট কাটতে হয়নি, মানে প্রতিষ্ঠার টিকিট কাটতে হয়নি। জানো তো আমাদের প্ল্যান ছিল যে আগে আমরা দিল্লিতে এসে হোটেলে উঠবো, তারপরে ঘোরাটা শুরু করব। কিন্তু ভাবলাম শরীরের যা অবস্থা, একদম ক্লান্ত বিধ্বস্ত, যদি এখন একবার হোটেলে ঢুকে পড়ি তাহলে আর বেরোতে ইচ্ছে করবে না। তাই লোটাস টেম্পল, অক্ষরধাম আর কুতুব মিনারটা দেখে দুপুর 2টো নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম। ওখান থেকে হোটেলটা আগে থেকে বুক করা ছিল না, তোমাদের দাদা ভাই ওয়েও থেকে হোটেলটা বুক করলো। তারপরে আমরা হোটেলে ঢুকলাম, তখন প্রায় বিকেল 3টে বাজে যাচ্ছিল। ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু রেস্ট করে আবার বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যের দিকে। আর আমাদের দিল্লিতে এই জায়গাগুলো ঘোরানোর জন্য গাড়ি ভাড়া নিয়েছিল 2500 টাকার। হোটেল থেকে খাবারে নিয়েছিলাম চাউমিন, পরোটা আর মিক্স ভেজ। এগুলো খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করতে হয়েছিল, কেননা শরীর আর সাথ দিচ্ছিল না। সন্ধেবেলা 7টা নাগাদ আবার বেরিয়ে পড়লাম। এখন যাব হচ্ছে আমরা ইন্ডিয়া গেট দেখার জন্য। আরও কিছু মার্কেট, যেমন সরোজিনী মার্কেট, বাঞ্জারা মার্কেট, এগুলো একটু দেখার ইচ্ছা ছিল, কিন্তু সেই যে বললাম শরীর আর দিচ্ছিল না, এই জন্য এগুলো আর ঘোরা হয়নি। এই দেখো ইন্ডিয়া গেট। সত্যি রাত্রিবেলাতে ইন্ডিয়া গেটের সৌন্দর্য একে আর মুখে বর্ণনা করা যায় না। আমি খুব গর্বিত যে আমি ইন্ডিয়ান। সময়ের জন্য আমরা লাল কেলাটা দেখতে পারিনি, মানে ভেতরে যেতে পারিনি, বাইরে থেকেই দেখেছিলাম। আর দিল্লিতে দুপুরের দিকটায় বেশ গরম লাগে, আর সন্ধ্যের পরে কিন্তু বেশ ঠান্ডাটা লাগে। আর এই ফোয়ারাটা দেখো, এটাও সত্যি দেখে যেন চোখ ঘোরানো যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন এখানে মেলা বসে গেছে। শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, যেখানে মনে হচ্ছিল যেন তাড়িয়ে তাড়িয়ে শুধু এই পরিবেশটাকে উপভোগ করতেই থাকি। অনেকগুলো সুখের স্মৃতি আমি কুড়িয়ে নিচ্ছিলাম এইসব জায়গাগুলো থেকে। জানি না আর কখনো আসা হবে কি না হবে, তাই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলাম এই সমস্ত সৌন্দর্যগুলো। বাইরে চলে এলাম, এসে এখান থেকে খেলাম আলু টিক্কি। আমি কখনো আলু টিক্কিটা খাইনি,
তোমাদের দাদাভাই প্রতিষ্ঠা আর ছেলে ওরা খেলো ফুচকা। আলু টিক্কিটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, বেশ ভালোই লাগছিল খেতে। অ্যাকচুয়ালি আলু টিক্কির গল্প তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে খুব শুনি, ও মাঝে মাঝেই খায়, আমি এবার সুযোগ পেয়ে খেয়ে নিয়েছিলাম। একদিনে দিল্লিটা ঘোরাও সম্ভব না, তবু আমরা চেষ্টা করেছিলাম যতটা পারা যায় আর কি। শরীর ভালো লাগছিল না, তবুও ভাবছিলাম চলো আর কখনো আসতে পারবো কি না, দেখে তো নিই, তাই না? নাও, আলু টিক্কিটা খেতে খেতে এবার বেরিয়ে পড়েছিলাম আমরা। আর এই জ্যামে ফেসে গেছি, দিল্লির জ্যাম, যেটা দেখতেই পাচ্ছ। জানো তো এখানে আসার পর থেকে ভাত জোটেনি একদিনও, তাই খুঁজে খুঁজে এক হোটেলে গেছিলাম, কলকাতা হোটেল। হোটেলের মালিকের বাড়ি ছিল হচ্ছে আমাদের চুঁচুড়াতে, আর এখানে আমি খেয়েছিলাম ডাল ভাত, আলু ভাজা, ডিমের অমলেট। ওহ, চরম শান্তি পেয়েছিলাম এই খাবারটা খেয়ে।